হাই ভিউয়ার্স, আবার ফিরে আসলাম ইলেকট্রিক্যাল টেকনোলজিস্টে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে কথা বলবো আমরা, সেটি হচ্ছে একটি ফ্যান ষোলো কি কারণে ঘুরে, মানে একটি ফ্যান আস্তে কি কারণে ঘুরছে সে সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সেই সকল বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দিব এবং আপনি নিজে যেন সমাধান করতে পারেন সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো একটি ফ্যান মানে আস্তে ঘোরার মূল কারণ যদি ধরতে চান তাহলে তার ক্যাপাসিটার দুর্বল হতে পারে, তার কারণে মানে ফ্যানটি স্লো ঘুরতে পারে। ক্যাপাসিটার যদি দুর্বল হয় তাহলে ফ্যানটি স্লো ঘুরতে পারে। তারপরে যেটি হবে সেটি হচ্ছে তার যদি বিয়ারিং জাম থাকে তাহলে দেখবেন ফ্যানটিতে একটি সাউন্ড আসবে প্লাস ফ্যানটি স্লো ঘুরবে। তাহলে কি হলো, প্রথমটি গেল ক্যাপাসিটারের জন্য স্লো ঘুরতে পারে, দ্বিতীয়টি হলো যদি আপনার ফ্যানের বিয়ারিংটি নষ্ট হয়ে থাকে তাহলে একটি সাউন্ড করবে এবং ফ্যানটি স্লো ঘুরবে, তাহলে বিয়ারিং গেল। তৃতীয়ত হচ্ছে যদি আপনার ফ্যানের কয়েল দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে স্লো ঘুরতে পারে, আপনার ফ্যানটি স্লো ঘুরতে পারে। আপনার বাসার ওয়্যারিং যদি প্রপারলি না থাকে সেক্ষেত্রেও ফ্যানটি স্লো ঘুরতে পারে। আপনার যে রেগুলেটরটি আছে, রেগুলেটরটি যদি প্রপারলি ফ্রিকোয়েন্সি না দিতে পারে সেক্ষেত্রেও ফ্যানটি আস্তে ঘুরতে পারে। তো ফ্যান আস্তে ঘোরার মূল যে কারণগুলা, যেটা মূল কারণ সেটা হচ্ছে ক্যাপাসিটার দুর্বল হয়ে গেলে আপনার ফ্যানটি স্লো ঘুরতে পারে। এই সকল বিষয়গুলো ফলো করে আপনার সকল বিষয়গুলি যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যান স্লো ঘুরবে না এবং ফাস্ট ঘুরবে। এখন কথা হচ্ছে যে ফ্যানের বাতাস দিচ্ছে না কেন, মানে বাতাস ঠিক মতো পাচ্ছি না কেন, ফ্যান জোরে ঘুরছে বাট বাতাস পাচ্ছি না কেন, প্রপারলি বাতাস পাচ্ছি না। তাহলে যেটি করবেন সেটি হচ্ছে দেখবেন আপনার যে পাখা আছে সে পাখার ভিতরে যে ঢেউটা আছে আপনি দেখবেন যে বাতাসটি কোন দিকে নিচ্ছে। যদি আপনার বাতাসটি এদিক থেকে নেয় তাহলে আপনার দেখবেন একটা বিট আছে, ওই বিটটিকে দরকার হলে আরেকটু ঘুরিয়ে নেবেন এবং আপনি দেখবেন যে আপনার যে ফ্যানের পাখাগুলো আছে সে ফ্যানের পাখাগুলো তিনোটাই সমানভাবে আছে কিনা, এবং একটি ধরুন কম বেশি হয়ে গেছে, একটি এরকম আছে একটি এরকম আছে, অর্থাৎ একটা সোজা আছে একটি এরকম হয়ে গেছে, তাহলে কিন্তু ফ্যানের বাতাস কম দিবে এবং ফ্যানটি ভাইব্রেট করবে। অর্থাৎ তাহলে আপনাকে কি করতে হচ্ছে, ফ্যানটি স্ট্রেট ভাবে করতে হবে এবং পাখাটি এরকম করে করতে হবে, তাহলে যেন বাতাসটি যখন নিয়ে যাবে তখন যেন প্রপারলি বাতাসটি নিয়ে যেতে পারে। তাহলে ফ্যানের পাখার জন্য বাতাস কম হয়, ফ্যান দ্রুত ঘুরে জোরে ঘুরে, তবে ফ্যানের পাখার জন্য বাতাসটি কম হয়। এটি সবসময় ধরে রাখবেন। আর যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ফ্যানে যদি কোনো প্রকারের সাউন্ড করে, ধরুন ফ্যানটি চালু করার সময় অনেকজন বলে যে ফ্যান চালু করার সময় সাউন্ড হয়, সে সাউন্ডটি হওয়ার কারণটি কি? ফ্যান চালু করার সময় যে সাউন্ডটি হয় সেটি হচ্ছে আপনার ফ্যান যে আপনি যখন পুরো স্ট্রেট, মানে আপনি যখন ফ্যানটা লাগান, কানেকশন করেন, যখন আপনি ওখানে একটি নাট প্রবেশ করেন, ওই নাটের নিচে কিন্তু একটি অসার থাকে, যে অসারটা বলা হয় যে আপনার টিউবের যে একটা অসার থাকে, সেই অসারটি আপনি যদি কমপ্লিট ভালোভাবে দেন তাহলে আপনার এই সাউন্ডটা করার কথা না। আর যদি ভালোভাবে না দেন তাহলে যখন চালু করবেন তখন ওই একটি সাউন্ড হবে। অর্থাৎ এই সাউন্ডটাও কিন্তু একটি ক্ষতির কারণ। যখন এটি ধরুন একটি বালুর দানা, আমি একটি বোতলে কিছু বালু নিয়েছি এবং বোতলটাতে হালকা একটি ছিদ্র আছে, ওখান থেকে কিন্তু অল্প অল্প করে বালু পড়তে পড়তে একসময় দেখা যাবে যে বালুটি পুরোটাই পড়ে গেছে। সেম আপনার এই বাড়ি খেতে 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 এমন এক সময় আসবে পুরোটা ক্ষয় হয়ে যেয়ে ফ্যানটি পড়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবেন যে আপনার যে ওই ওয়াশারটি প্রপারলি দেওয়ার, মানে প্রপারলি ওই জায়গায় লাগানোর। তো এই ছিল ফ্যান নিয়ে ছোটখাটো কয়েকটা কথাবার্তা এবং ছোটখাটো কয়েকটা বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।